পরবর্তী কর্মসূচিগুলো সুচিন্তিতভাবে, পরিকল্পিতভাবে এবং শুধুমাত্র এই অবৈধ সরকারকে টার্গেট করে তাদেরকে উৎখাত করার জন্য, পরিবর্তন করার জন্য, নতুন সরকার এনে নতুনভাবে একটি নিরপেক্ষ এবং পার্টিসিপেটরি ইনক্লুসিভ ইলেকশন করার জন্য আমাদের কর্মসূচি হবে। তাই হিংসা, বিদ্বেষ, ধ্বংস কোন পর্যায়ে, ওই পর্যায়ে যাতে করে না যায় সেটাও কিন্তু আমাদের একটা খুবই সতর্কভাবে দেখতে হচ্ছে। কারণ আমাদের কর্মীরাও তো একেবারে দেয়ালে পিঠ থেকে গিয়েছে। তাদের কিন্তু এখন যে কোনো কর্মসূচি দিলে সেটা কিসে রূপান্তর হতে পারে এবং তার ফলে আবার জনমানুষের মধ্যে কোন ধরনের অনুভূতি হতে পারে সেই প্রতিক্রিয়াটা আমাদের ভাবতে হবে। সেভাবে করে কিন্তু আমরা সতর্কভাবে এগুচ্ছি। আমরা চাই না বাংলাদেশে গৃহযুদ্ধ লাগুক। এরা চায় গৃহযুদ্ধ লাগুক। কারণ আপনাকে বুঝতে হবে এদের হাতে অস্ত্র আছে। আমি বলছি যার যা কিছু আছে আমি নামবো। হ্যাঁ, আমার হাতে লাঠি থাকলো বা বৈঠা থাকলো বা লগি থাকলো আর ওর কাছে থাকবে হচ্ছে এসএসএফ এর ছিনতাই হয়ে যাওয়া উজি মেশিন গান আর AK-47 আর পুলিশের আপনার SMG, তখন তো সেই যুদ্ধ তো গৃহযুদ্ধ হলে কি পরিস্থিতি হবে সেটা আমরা জানি। আমরা তো সেই পরিস্থিতির দিকে যেতে চাই না, তাই না? আমরা সেই পরিস্থিতিতে যেতে চাই না যেখানে বাংলাদেশ গৃহযুদ্ধের প্রান্তে চলে যাবে এবং তারা চায় গৃহযুদ্ধ করে যুদ্ধবাজ নেতা হিসেবে। আপনি দেখবেন আফগানিস্তানে তালেবান পরিপূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার আগ পর্যন্ত নানান জায়গায় যুদ্ধবাজ নেতাদের সৃষ্টি হয়েছিল। সেই যুদ্ধবাজ নেতারা সেখানে নেশা মানে আফিম চাষ করত, পয়সা ইনকাম করত, চাঁদাবাজি করত, দুবাইতে টাকা রাখতো আর দেশে যুদ্ধ করত। এদের মডেলটাও কিন্তু বাংলাদেশ নিয়ে ভবিষ্যৎ মডেলটা সেটাই। তরুণদেরকে নিয়ে মিলিশিয়া করবে, অস্ত্র আছে, প্রশিক্ষণ পাবে, এলাকা ভিত্তিক নিয়ন্ত্রণ থাকবে, নানান ক্রাইম করবে, অর্থগুলো তারা যেখানে এখন টাকাগুলো রাখছে সেখানে রাখবে এবং এভাবেই হবে বাংলাদেশের ভবিষ্যৎ। তরুণরা যুদ্ধ করবে, জিহাদ করবে নিজেদের সাথে নিজেরাই এবং এর মাধ্যমে ভবিষ্যৎ। এটা হচ্ছে এই জঙ্গিবাদী উন্মাদদের মানসিকতা। তাদের ভবিষ্যৎ বাংলাদেশকে নিয়ে সেভাবে দেখছে। সেটা আমরা চাই না। চাই না বলে গৃহযুদ্ধের দিকে বাংলাদেশ যাক সেটা আমরা চাই না। যুদ্ধ একটা হবেই। সেই যুদ্ধে যাতে আমরা চূড়ান্তভাবে এদেরকে পরাস্ত করতে পারি সেটা হবে আমাদের লক্ষ্য।